যাদেরকে কদিন আগেও মনে হতো যে মানুষ বোধহয় তাদেরকে সমস্বরে ঘৃণা করতে শুরু করেছে, মানুষ বোধহয় প্রত্যাখ্যান করতে শুরু করেছে। এই তো কদিন আগে, 2 বছর আগে 2024-এর 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, তখন মনে হলো যে আওয়ামী লীগ এবার বোধহয় সত্যি সত্যি নিশ্চিহ্ন হয়ে গেল। তাদের কর্মকাণ্ড এমন পর্যায়ে গিয়েছিল যে তাদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে তাদের শাসন ব্যবস্থার পরে যে ইউনুসীয় যুগ আসলো, সেই ইউনুসীয় যুগে মানুষ এত বেশি হতাশ হলো এবং এত বেশি বিরক্ত হলো, এত বেশি প্যারার মধ্যে পড়ে গেল যে মানুষের মধ্যে আস্তে আস্তে আবারও আওয়ামী লীগ ফিরে আসতে শুরু করলো। প্রথম আমরা ঘটনাটা দেখেছিলাম সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে যখন পুলিশ গিয়েছিল, সেই গ্রেপ্তার করার মুহূর্তে জনতা কিন্তু ঘিরে ফেলেছিল পুলিশ, সারা রাত পুলিশ তাকে নিতে পারেনি। দ্বিতীয় ঘটনা আমরা দেখেছিলাম কুষ্টিয়ার সদরের সাবেক মেয়র, পৌর মেয়র আনোয়ার আলীর বাড়িতে এই তো কদিন আগে যখন পুলিশি অভিযান শুরু হলো, তখন এলাকাবাসী ঘিরে ফেললো। সেই অভিযান অসমাপ্ত রেখে পুলিশকে চলে আসতে হলো। এবার আরেকটা ঘটনা ঘটেছে, এবার পাবনায়। প্রথমে নারায়ণগঞ্জ, এরপরে কুষ্টিয়া, এখন পাবনায় কোনো ডাকসাইটের নেতা না, কিন্তু এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দেয়। ঘটনাগুলো ইঙ্গিতটা এভাবে দেয় যে জনগণ কেন যেন আওয়ামী লীগের পক্ষে এক ধরনের অবস্থান নিতে শুরু করছে। পাবনায় কি ঘটলো? একজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করার ফলে থানা ঘেরাও করা হলো, এলাকাবাসী থানা ঘেরাও করলো, এবং তার পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এবং এটাও বোঝার চেষ্টা করব যে এই ঘটনাগুলো কেন ঘটছে। এটা কি আওয়ামী লীগের উপরে মানুষের ভালোবাসা বাড়ছে, নাকি আওয়ামী লীগ পরবর্তী শাসন ব্যবস্থায় মানুষ বিরক্ত হয়ে পড়েছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেলিনা হায়াৎ আইভী, কুষ্টিয়ার পৌর মেয়র সাবেক আনোয়ার আলী, এরপরে পাবনার এই ঘটনাটা। তিনি কোনো বড় নেতা না, বিখ্যাত নেতা না, কিন্তু তার আটকের পরে যেভাবে শত শত মানুষ থানা ঘেরাও করেছে এবং তাকে ছাড়িয়ে আনতে সফল হয়েছে এবং পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এই ঘটনা কিন্তু অন্যরকম ইঙ্গিত দেয়। এই ঘটনা প্রমাণ করে যে জনগণ কেন যেন ফুঁসে উঠছে। তাহলে কি যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ তিনি নিরপরাধ? এবং নিরপরাধ ব্যক্তিকে মানে এই যে গ্রেপ্তার করার যে টেন্ডেন্সি, সেটা ইউনুসীয় যুগে সবথেকে বেশি দেখেছি। তার কি পরিসমাপ্তি হলো না? কি বলছে গণমাধ্যম? চলুন বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে, যুবলীগ নেতাকে আটক, থানা ঘিরে গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিল পুলিশ। গত রাতে এই ঘটনাটা ঘটেছে। চলুন একটু ভেতরে যায়। পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামে যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। থানার সামনে বিক্ষোভ এবং অবস্থান নেয় গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনার পর রিপন সরকারকে তাদের জিম্মায় পুলিশ ছেড়ে দেয়। এটা কিন্তু একটা বড় ঘটনা। গ্রেপ্তারের পরে পুলিশ বাধ্য হয়েছে ছেড়ে দিতে। রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। আটক রিপন সরকার, যার বয়স 40 বছর, উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর সরকারের ছেলে। তিনি পারভাঙ্গুড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি, নেতাও কিন্তু। ওয়ার্ডের হলেও তো সভাপতি একটা নেতা। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাত 8টার দিকে ভাঙ্গুড়া থানার পরিদর্শক তদন্ত আরিফুল ইসলাম পাটুলিপাড়া গ্রাম থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসে।
সন্দেহভাজন। ওই যে পুলিশের একটা অস্ত্র আছে, অজ্ঞাতনামা আসামি হিসেবে যে কোনো মামলায় যে কাউকে ঢুকিয়ে দিতে পারে, সেই ফর্মুলায় এখানে ব্যবহার করা হয়েছে। তবে স্থানীয় লোকজনের ভাষ্য, টেবুনিয়া বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাস জমি ও ছোট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনূস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলে আসছে। সরকারি জায়গা দখল করে ইউনূস সরকার সেখানে একটি ঘর নির্মাণ করেছিলেন। পরে গ্রামবাসী ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার বসান এবং স্থানটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে ব্যানার টাঙান। অন্যদিকে ইউনূস সরকার জায়গাটি নিজের দাবি করে রিপন সরকার সহ কয়েকজন গ্রামবাসীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেন। গ্রামবাসীর দাবি, ওই বিরোধে তাদের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন রিপন সরকার। তাকে হয়রানি ও আন্দোলন থামাতেই পুলিশ আটক করেছে বলে অভিযোগ তাদের। তারা আরও দাবি করেন, ইউনূস সরকারের দায়ের করা অভিযোগের কারণেই রিপনকে আটক করা হয়েছে। রিপনকে থানায় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং তাকে মুক্তির দাবি জানান। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বর থেকে বাইরে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছে, এই সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, আমি যুবলীগের সভাপতিকে নিয়ে এসেছি, আপনারা কেন এসেছেন? আপনারা কি মব করতে চান? এই মুহূর্তে থানা এলাকা ছেড়ে চলে যান। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগের দায়িত্বশীল অনেকের সাথে কথা বলেছি, সে চলমান কমিটির সভাপতি। পরে বিক্ষোভকারীদের শীর্ষ 5 জনকে নিয়ে ওসির কক্ষে আলোচনা হয়। আলোচনা শেষে রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দিতে বাধ্য হন ওসি। রিপন সরকারকে কেন আটক করা হয়েছিল এবং পরে কি বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছে জানতে চাইলে ওসি বলেন, নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা না পাওয়ায় এবং গ্রামবাসীর বিক্ষোভ ও দাবির কারণে তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীর বিক্ষোভ এটা স্বীকার করেছেন, এটা একটা ভালো দিক যে ওসি বাস্তবতা স্বীকার করেছেন। কিন্তু কেন এটা হচ্ছে? ওসি যে ঘোষণা দিয়ে বলছেন, আমি আওয়ামী লীগ গ্রেপ্তার করেছি, আপনারা এখানে কি করছেন? মানে আওয়ামী লীগ হলেই তাকে গ্রেপ্তার করা যাবে, সে অপরাধী হোক আর নিরপরাধ হোক। এই যে পুলিশি ভাষ্য, এই যে পুলিশের রাজনৈতিক অবস্থান, এই রাজনৈতিক অবস্থানের কারণেই কিন্তু 24-এর যে জুলাই আন্দোলন এবং সেই জুলাই আন্দোলনে এত পুলিশ যে আক্রান্ত হলো, আক্রান্ত যারা করলো তাদেরকেও কিন্তু ইনডেমনিটি দিতে সফল হয়েছে ইউনূস সরকার। এই ব্যর্থতা কোনো সরকারের না, এই ব্যর্থতা জনগণের কিংবা আন্দোলনকারীর না, এই ব্যর্থতা পুলিশের নিজেদের তৈরি করা ইমেজ সংকট। তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে যতদিন নিজেদেরকে ব্যবহৃত করবে ততদিন এই অবস্থা চলবে। আমার মনে হয় যে ওই ঘটনা থেকে পুলিশের একটা লার্নিং হওয়া উচিত ছিল যে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা ব্যবহৃত হবেন না। সেটা কি হচ্ছে বাংলাদেশে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।